সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো এখানে গোপাল সোনা বসে আছে। গোপাল সোনার সকালের খাবারটা হতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো 9:25 বাজে। আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। আর এদিকে রান্নাঘরে এসে জানালাটা খুলে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি অবস্থায় আছে ওয়েদার, একদম কুয়াশাচ্ছন্ন। ঘুম থেকে উঠে ভাবছিলাম যে হয়তোবা মাত্র ভোর ভোর হয়েছে, না অ্যাকচুয়ালি না, অনেকটাই বাজে তখন। আর এখানে দেখো এবার গরম জল যথারীতি নিয়ে বসে পড়লাম, কারণ বাড়িতে আসার পর আবার দেখছি একটু একটু গলাটা যন্ত্রণা করছে, গলাটা ব্যথা করছে। তার জন্য আগে আর প্রত্যেকদিন সকালে তো গরম জল দিয়েই আমার শুরু হয় সকালটা, তার জন্য গরম জলটা নিয়ে বসেও পড়লাম। এবার এখানে বসে বসে ভাববো যে কি রান্না করা যায়, কারণ কালকে কিছুই আমি রেডি করে রাখতে পারিনি রাত্রেবেলা। যেহেতু এসেছি অনেকটা সন্ধ্যার পর হয়ে গেছে, 6:30 বেজে গেছে, তারপরে এসে রান্না বান্না করেছি, সব কিছু মিলে মিশে আর হয়ে উঠেনি সেটা করে রাখা, তাই না? আর এখানে চা বসিয়েছি, চা বসিয়ে এবার চিনি দুধ তো অবশ্যই দিতে হবে, তার জন্য এবার চামচ খুঁজে পাচ্ছি না। তো এদিকে তো বাসনের ঝুড়িটা লাগানো হয়েছিল, সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেখানে ছিল চামচ। তো এখান থেকে চামচটা নিয়ে নিলাম আর মিঠির পাপা আর আমার জন্য চা বানাচ্ছি। সকালে দেখবে চা না খেলে খুব একটা ভালোও লাগে না, এনার্জি পাওয়া যায় না শরীরে, যেহেতু চা খেয়ে এতটাই অভ্যাস হয়ে গেছে তার জন্য। আর এবার এখানে চা বানাতে বানাতে ভাবছি, ওই সেই একই চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। আসলে কি জানো তো, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চিন্তা, যে কি রান্না করব, কি দিয়ে সবাইকে ভাত দেবো। এটা হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠে বলতে পারো মহিলাদের সবচেয়ে বড় একটা চিন্তা। আগের দিন রাত্রে যদি এই চিন্তা ভাবনাটা করে রেখে দেওয়া যায় তাহলে অনেকটাই মানে একদম চিন্তামুক্ত থাকা যায়, তাই না? কিন্তু যেহেতু আগের দিন রাত্রে সেটা ঠিক করে রাখতে পারিনি, এখনই এটা আমার চিন্তা ভাবনা করতে হবে যে কি রান্না করব কি না। তো এখানে দুটো তেলের বয়াম নিয়ে নিলাম। এখানে একটাতে সাদা তেল, একটাতে সর্ষের তেলটা ঢেলে নেব। সাদা তেল বলতে সয়াবিন অয়েল, আর একটাতে তোমার সর্ষের তেলটা ঢেলে নেব। সরি, আমার একটু একটু অল্প অল্প আবার দেখছি আজকে কাশিও হচ্ছে, বুঝতে পারছি না গলাটাকে আবার ভাঙবে নাকি, সেটাই বুঝতে পারছি না। আর এখানে যথারীতি সর্ষের তেলটা ঢেলেও নিচ্ছি। এটা কালকে রাত্রে ভেঙেছিলাম তেলটা, আর যেহেতু তেলের বয়ামগুলো ধুয়ে দিয়েছিলাম, তেলের বোতলগুলো ধুয়ে দিয়েছিলাম, তার জন্য তেলটা তো আর ঢালা হয়নি, তার জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেট শুদ্ধ, কারণ বাইরে রাখলে যদি আবার আরশোলা ফারশোলা মুখ দেয় এটাতে, তার জন্য ভাই ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর কোথাও রাখলে হয়তো বা হঠাৎ করে আমার হাতে লেগেই তেলটা পড়ে যেতে পারে, আর তেলটা পড়ে গেলে তো সেটা আর কোনো কাজে লাগানো যাবে না, তার জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো যথারীতি এবার এখানে সাদা তেলটাও নিয়ে নিলাম, বলতে সয়াবিন অয়েলটাও নিয়ে নিলাম। এটাকেও ঢেলে নেব যথারীতি একই রকমভাবে। দুখানা তেল ঢালা থাকলে প্রায় প্রায় অনেক দিন চলে যায়। আর সাদা তেলটা তো সবসময় লাগে না, সেটা অনেকটা ভাজা বড়া করতে গেলে তখন সাদা তেলের দরকার পড়ে, তাই না? আর এইভাবে ঢেলে রেখে দিলে আমার কাজের অনেকটা সুবিধা হয়। আসলে একা হাতে যদি কাজ করতে হয় তাহলে অনেকটা মানে একদম নিয়ম মেনে শুনে তারপর মানে সব কিছু হাতের কাছে রেখে তারপর কাজটা করলে অনেকটা সুবিধা হয়, তাই না? সব কাজ করতে করতে আমার চাটাও রেডি হয়ে গেছে। এখন চাটা নিয়ে সোজা ওই ঘরে চলে যাব। আগে তেলের বোতলগুলোতে এই প্যাকেটটা আমি এভাবে মানে প্যাকেটটা এভাবে দাঁড় করিয়ে তেলের বোতলের উপর রেখে দেবো, তাহলে কি হবে, সবটা প্যাকেট থেকে তেলটা একদম নিংড়ে পড়ে যাবে, আর একটুকু তেল তোমার ওয়েস্ট হবে না। দেখো এখানে এভাবে রেখে দিলাম, এই দেখো টিপ টিপ করে কিন্তু তেল পড়ছে। আর এখানে সর্ষের তেলের প্যাকেটটাও রেখে দিলাম। এরকম করে রাখলে কি হবে, সবটা তেল একদম নিংড়ে চলে আসবে। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে প্রায়। আর এখানে চা খেতে খেতে ভাত রান্না করতে করতে এটা হয়ে যাবে। তেলের তো এখন দরকার নেই, যখন ভাত রান্না করব তখন। আর এখানে একটুকু মানে বললামই তো, নষ্ট হবে না, যেরকম আছে ঠিক সেরকমটাই মানে সবটাই থাকবে। আর এখানে চাটা এবার মগে ঢেলে নিলাম। মগটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল খাওয়ার পর, এবার চাটা ঢেলে নিলাম। তো ভালো করে এবার দুধটা গুলিয়ে নেব, নাহলে আবার দুধটা নিচে অনেক সময় চাকা চাকা থেকে যায়, তার জন্য একদম দুধটা ভালো করে গুলিয়ে তারপর এটাতে কাপে করে নিয়ে সোজা চলে যাব। আর শীতের দিনে দেখবে 1 কাপ চা সকালে আর 1 কাপ চা বিকালে না হলে তোমার ঠিক সন্ধ্যাটা জমে না, তাই না? আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে আজকে বেশ একটু ঠান্ডা পড়বে, আর একটু হাওয়াও আছে বেশ।
তো এই হাওয়াটার জন্যই হয়তো বা ঠান্ডাটা লাগছে। আর রোদ উঠছে না জানো তো, অনেকগুলো কাপড় রয়েছে। বাড়ি থেকে আসলে তো জানোই, যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা তো জানোই কী পরিমাণে আমার কাচাকাচি করতে হয়। আর আজকে কাচাকাচি আছে কিন্তু রোদ্রু নেই, এই হচ্ছে অবস্থা। তো যথারীতি চা নিয়ে চললাম দুজনা মিলে। এখন চাটা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করবো যে কী রান্না বান্না করবো কি না। তো আমাদের এদিকে উৎসব চলছিল, তো ভাবছিলাম যে ও নাকি ভোগ আনবে, বলেছিল আমাকে গতকালকে রাত্রেবেলা যে রান্না করতে হবে না, ভোগ নিয়ে আসবো। কিন্তু ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ভোগ আনা হয়নি। তো রান্নাঘরে চলে আসলাম। এখানে ঢেঁকির শাক, এটাকে রান্না করব। এটা আমি আর মিঠি খাবো, মিঠির পাপা এসব খায় না। তো এটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কালকে বাড়ি থেকে আসার সময় পাহাড় থেকে নিয়ে এসেছিলাম। আর এই শাকটা অনেকটা ভালো লাগে, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে এটা। আর মিঠিও খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর এখানে দেখো এক আটি আছে, কিন্তু এক আটিটাই আমাদের অনেকটা হয়ে যাবে, আমাদের মা মেয়ের অনেকটা হয়ে যায়। তবে শাক পাক কী হয় জানো, এগুলা শাক আনলে এগুলা ভালো করে আগে বেছে বুছে তারপর এগুলাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হয়, না হলে কোথায় কি আবার পোকামাকড় থেকে যায়। আর এখন যেহেতু শীতকালে তো মনে করো না অনেক ধরনের পোকামাকড় থাকে, এই হচ্ছে ঘটনা। আর এখানে দেখো এবার শাকটা রান্না করার জন্য মেথি ফোড়ন দিয়ে দেবো। আর এই শাকটাতে আমি রসুন কখনোই দেই না, মেথি দিয়েই রান্না করি। আর এবার এটাকে মেথিটা চড়বড় করে আসার পর দেখলাম ভাজা ভাজা হয়েছে, এবার শাকটা ঢেলে দেব। তো শাকটা ঢালার পর আবার দেখলাম একটা ডাঁটা একদম শক্ত হয়ে আছে, মানে সোজা কাটা হয়নি আর কি। তো এটাকে হাত দিয়ে চিড়ে দিলাম, খুব নরম একদম কচি ছিল। আর এই শাকটাই মনে হয় এমন একটা শাক যেটাতে কোনো সার দেওয়া হয় না, কারণ এগুলো তো জঙ্গলে হয়, এগুলাতে আর কে সার দেবে, কেই বা যত্ন করবে, তাই না? তো যথারীতি একটু নুন হলুদও দিয়ে দিলাম। এখন জাস্ট এটাকে ভাজা ভাজা করবো, এই তো। আর এতগুলো শাক থাকবে না, একদম মজা অল্প হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে। আর এটা তো অনেক অনেক সময় আলু বেগুন এসব ভাজা করে দেওয়া যায়। অনেকে আবার শুকনো যে শিমের বিচি আছে না, শিমের বিচি শুকনো করে রাখি, সেগুলো ভেজে এটাতে দেয়। কিন্তু এইসব বিচি বাচি দিলে আমার তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। আর এই দেখো এই পর্যায়ে এসে এখন আমি শাকটা নামিয়ে নেব। খুব দারুণ টেস্টি হয়েছিল খেতে। মিঠি তো প্রথম বলছিল না আমি এসব খাবো না, তারপর আবার খেয়েছে, ও খুব মজা পায় এসব খেতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই শাকটা রান্না করব। আর রান্না করব এদিকে শুটকি মাছের তরকারি, বলতে এটা হচ্ছে চন্দনা শুটকি দিয়ে বাড়ি থেকে এনেছিলাম শিম। ছোট মামা গাছ লাগিয়েছিল, সেই গাছ থেকে শিম এনেছিলাম। শিম আর আলু দিয়ে চন্দনা শুটকির তরকারিটা রান্না করব, যেহেতু বেগুনটা অ্যাভয়েড করছি কিছুদিন, তার জন্য। আর এখানে এবার শুটকি মাছটা ভেজে নিচ্ছি। এখানে দুবেলার তরকারি হবে, তার জন্য শুটকি মাছটা একটু বাড়িয়ে দিতে হয়েছে। আর এক তরকারি দিয়ে যেহেতু খাওয়া হবে। আর আজকে জানি না কি হচ্ছে, আমার শাকেও বারবার চুল পড়ছিল। আর এখানে দেখো এটাতেও একটা চুল পেয়েছি, বুঝতে পারছি না চুলটা আসছে কোথা থেকে। এই হচ্ছে ঘটনা, অনেক দিন দেখবে এরকম হয়, কিন্তু আমার খুব কমই এই ঘটনাটা ঘটে। যাক, তাও এবার তুলে ফেলে দিলাম। আর এখন যথারীতি এই দেখো কড়াইয়ের অবস্থা বেহাল হয়ে আছে, এবার এটাতে তেল দিতে হবে। তেল দিয়ে এবার তরকারিটা রান্না করে নেব। তো তরকারিটা বসিয়ে ওইদিকে যাব কাপড় চোপড় ধুতে। যা যতটুকুই রোদ আছে, অন্ততপক্ষে জলটা তো ঝরে যাবে, রোদ না থাকলেও হাওয়াতেও অন্তত জলটা ঝরে যাবে, তাই না? তার জন্য এবার এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর একটু তেলটা তোমাদের কাছে বেশি মনে হতে পারে, যেহেতু আলুটা ভাজবো না, কোনো সবজি ভাজবো না, এমনিতেই রান্না করব, সবজি ভাজাভাজি করব না, কাঁচা সবজিটাই দিয়ে দেবো তার জন্য। আর তেলে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এই দেখো শিম আর আলুটা দিয়ে দিয়েছি। শিমগুলো এত ভালো ছিল, রান্নার পর শিম খুঁজে পাওয়া যায় না এরকম, এত ভালো ছিল। আর এবার এখানে মশলা দিয়ে দিলাম, শুধু পেঁয়াজ আর রসুন পেস্ট, আর তার সাথে ছিল লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা খুব কমই দিয়েছিলাম, নাহলে ঝাল হয়ে গেলে ভালো লাগে না খেতে, সবসময় ঝাল ভালো লাগে না দেখবে। আর আজকে না একটু চিকেন খেতে খুব ইচ্ছা করছিল, কেন জানি না, বুঝতে পারছি না। আর বাড়ি থেকে তো চিকেনও খেয়ে এসেছি, কিন্তু কেন জানি চিকেন খেতে খুব ইচ্ছা করছিল। চিকেন হবে আর গরম গরম ধোয়া ওঠা ভাত আর একটু লেবু, ব্যাস, আর কিছুই না। তবে চিকেন হতে হবে কষা। তো এখানে দেখো, এখানে ঢাকা দিয়ে অনেকটা পরে আবার এলাম। মাঝখান দিয়ে কিন্তু আমি কাপড় ধুচ্ছিলাম, প্রচুর কাপড় পড়েছে, বললাম না তোমাদেরকে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে শুটকি মাছটাও দিয়ে দিলাম সবজির সাথে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে আরও খানিকটা পর এটাকে তুলে এবার দিয়ে দেব গরম জল। যেহেতু আলু আছে, আলু জাতীয় তরকারিতে গরম জলটা দিলেই ভালো হয়, না হলে আলুটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। আর তরকারিটাকে ভালো করে কষতে হবে। তরকারি মশলা টশলা যতটা ভালো করে কষানো যায় তরকারি ততটাই টেস্ট আসে।
আর এটা অনেকটা মাছের ঝোলের মতোই লাগে খেতে। শুটকি মাছ বলে কেউ এটাকে মানে বোঝাই যায় না, মনে হয় যেমন মাছের ঝোলই খাচ্ছি। এটাকে এখানে ঢাকা চাপা দিয়ে এবার এতগুলা যে কাপড় ধুয়েছি সেগুলো নিয়ে ছাদে যাব। বাট একটা প্রবলেম হয়ে গেছে, এত কাপড় ধুয়েছি এবার এগুলা নিয়ে ছাদে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, মানে থেকে থেকে যেতে হচ্ছে দেখো। আর মিঠিকে বললাম যে বাবা একটু ক্যামেরাটা ধরে দেবে তো, তো ও আবার ক্যামেরার পেছনে ওই আছে, মিঠি আছে। তো এখানে দেখো খুব কষ্ট হচ্ছে, মানে আমি কি বলবো, বালতিটা আমি তুলতে পারছিলাম না। আর এখানে তো এখানে উঠার পর এবার দেখো আমি বালতি নিয়ে পড়ে যেতেছিলাম দেখো, একটু রাগ হয়ে গেছিলাম, হ্যাঁ পড়ে যাচ্ছিলাম এই। আর হাতটাও ব্যথা করছিল ছাদে এইসব কাপড় চোপড় নিয়ে এসে। প্রচুর কাপড় ধুতে হয় আমার, কাপড় ধোয়ার লিস্ট যদি দিই না মানে শেষ করা যাবে না। কাপড়টা আমার অতিরিক্ত ধোয়া পড়ে, কিন্তু কী করব, ধুতে হয়, ধুই। না ধুয়েও তো উপায় নেই, তাই না। আর আজকে কোমরটা ওই বেশ খানিকটা ব্যথা করছিল, খুবই ব্যথা করছিল, বেশ খানিকটা না খুব ব্যথা করছিল। তারপরে এই কাপড় নিয়ে এসেছি ছাদে, সেটার একটা হাতের ব্যথা তো আছেই। আর এখানে যথারীতি এবার কাপড় চোপড় দেখো কতগুলা ধুয়েছিলাম, সবগুলা ধুয়ে মেলে দিলাম। আর কিছুটা কাপড় আছে যেটা থেকে জল ঝরলে মানে শুকিয়ে যাবে। আর এই যে ছোটোখাটো নাইটিগুলো, এগুলো শুকিয়ে যাবে আশা করছি, যতটুকু হাওয়া আছে দেখতে পাচ্ছ, বেশ হাওয়া আছে কিন্তু আজকে। আর এই হাওয়াটাই ঠান্ডার মানে একদম ঠান্ডা যে পড়বে সেটা বোঝা যাচ্ছে। আর এই দেখো জামা থেকে জলও ঝরছে। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার ভিডিও দেখো রেগুলার কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটা অনুরোধ করব যে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবার প্রথম তোমার কাছেই চলে যাবে আর তুমি আমার ভিডিওটা দেখতে পারবে। আর যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইবটা করো, আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। যদি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভালো লাগে, আর অনেক লাইক পেলে আমারও ভিডিও করার আগ্রহ উৎসাহ বাড়ে, মানে অনেকটা মোটিভেট হই তোমাদের জন্য ভিডিও বানাতে। আর যথারীতি এবার ঘর মোছাটাও করে নিচ্ছি, তার আগে বিছানা তুলেছি। আজকে বিছানা তুলতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য সবগুলা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এবার ঘর দূর মুছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কি করব বলো, প্রত্যেক দিন তো আর সবার সমান যায় না। এই দেখো 1টা বেজে গেছে, প্রত্যেক দিন তো আর সবার সমান যায় না। আর এখন যেহেতু ছোট দিনের বেলা, আর কোন ফাঁকে যে বেলা চলে যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু বাড়ি থেকে আসার পর কাপড় চোপড় গোছানিরও এখনও টাইম পাইনি, মানে এই অবস্থায় আছি আর কি, বিধ্বস্ত অবস্থায় আছি। যাক, কিছু করার নেই, হবে আস্তে আস্তে করব। আর এখানে এই জায়গাটাও একদম ঘরের সামনা ফামনা সব কিছু মুছে নেব। তো এভাবে করে প্রত্যেক দিনটা কাটে আমার, প্রত্যেকটা দিন এভাবেই কাটে। আর প্রত্যেকটা দিন তোমাদেরকে এইগুলাই দেখাই। এছাড়া আমাদের মতো হাউস ওয়াইফদের লাইফে আর দেখানোর মতো কিছুই নেই বলতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিও। তাহলে একটা শেয়ারে হয়তো বা ভিডিওটা যদি কারো কাজে লাগতেও পারে, যদি কারো ভালো লাগে তাহলে লাগতেও পারে, তাই না। আর এখানে মিঠি আর আমার জন্য একসাথে ভাত নিয়ে এবার সোজা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাব। আর এই দেখো আজকের মেনু শুধুমাত্র এই যে ঢেঁকির শাক আর ওই যে হচ্ছে এটা শিম আলু দিয়ে শুটকি মাছের তরকারি, তো দেখতেই পেলে এটাই হচ্ছে মানে লাঞ্চ মেনু। আর এটাই থাকবে ডিনারেও, আর কিছুই রান্নাবান্না করব না, যেহেতু মিঠির বাবা ঘরে খাবে না, ওর একটা কালী পুজোর নেমন্তন্ন আছে, যার জন্য আমরা মেয়ে এটা দিয়েই হয়ে যাবে। আর এখানে এবার মিঠিকে ডাকছি যে মিঠি চলে আসো, এই ঘরে বসে তোমাকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নেব। আর এখানে খাওয়া দাওয়ার পর 4:20 বাজে, এখন আমরা সোজা রেডি হয়ে চললাম। মিঠি আর আমি আর মিঠির বাবা তো অবশ্যই যাবে। আর এখানে গোপাল সোনা লাইটটা জ্বালিয়ে দিলাম, আর সে এবার নিচে চলে গেছে, কিন্তু ভুলে গেছে জুতা নিতে। বলছে মা আমার জুতোগুলো একটু নিয়ে আসো না। তো বললাম বাবা আমার হাতে দেখ জিনিসপত্র, ব্যাগ আছে, হেলমেট আছে, আমি কী করে আনবো, তুমি নিয়ে আসো। আর এখানে দেখো আমার সাথে মজা করছে, এই দুষ্টটা জানো না তো এতটা মজা ভালোবাসে। আর এদিকে এসে দেখি আমাদের নিচের যে ট্যাঙ্কিটা আছে সেটা ভরে জল পড়ছে, যার জন্য চাবিটা একটু ঘুরিয়ে দিলাম, তাহলে জলটা আরও ঢুকবে না ট্যাঙ্কিতে। তো এই যে আমাদের রথ বেরিয়ে পড়েছে, এবার 3 জনা মিলে
মিলে চলবো। আর যথারীতি কাজ সেরে বাড়ি ফেরার পথে এখানে রাজবাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তো একটু তোমাদের সাথে ভিডিওটা নিলাম। আর এদিকে বাড়ির এদিকে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। যে বেকারি থেকে সবসময় টিফিন নেই সেই বেকারিতে চলে এসেছি। তো এসে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে নিলাম, যেহেতু ঘরে বিস্কিট ফিস্কিট কিছুই ছিল না। আর এখানে এসে এবার লাইটগুলো জ্বালিয়ে দেব, উপরে সিঁড়ির লাইটটা দেব আর এখানে লাইটটা দেব। তারপরে সোজা ঘরে চলে যাব। আর ঘরে গিয়ে দেখবে মিঠির অবস্থা, ঘরে গিয়ে মিঠির অবস্থাটা একবার দেখবে কি করে। সে একটা কেক এনেছে, তার নাকি কালারফুল দেখে এতটা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমারও ভালো লেগেছে, এতটা কালারফুল। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই হচ্ছে কেকটা, কালারফুল কেক। একটা গেরুয়া আছে, একটা মানে একটা অরেঞ্জ, একটা গ্রিন, আর একটা যদি হোয়াইট হতো ভালো হতো, সেটাই বলছিল মিঠি। মা একটা হোয়াইট দিলে ভালো হতো না, তাহলে একদম ন্যাশনাল ফ্ল্যাগের কালার হয়ে যেত। আর এখানে ও একটা নিল, দেখি ও কী রিভিউ দেয়। মনে হচ্ছে ভালোই হবে, কারণ কেকের কৌটোটা খুলছিলাম তখন গন্ধ পাচ্ছিলাম, বেশ ভালোই ছিল আর ওরও পছন্দ হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের এক একটা লাইকে অনেকটা মোটিভেট হই। আর যার সাথেই আজকের ভিডিওটা শেষ করছি, যেহেতু আর রাতে আর কিছু দেখানোর মতো নেই। এখন সোজা কম্বলের নিচে বসে থাকবো। আর মিঠি তোমাদেরকে টাটা বাই বাই সুইট ড্রিমস তো বলছেই, তো সেটা আর ভিডিওতে আনতে পারিনি, যেহেতু মিঠি টিভি চালিয়ে রেখেছিল পাশের ঘরে, প্রচুর সাউন্ড হচ্ছিল তার জন্য। তো এখানে চলো এবার, এই দেখো 10টা 10 বাজে, ওর পাপা আসবে, আমরা ঘুমিয়ে পড়বো। টাটা বাই বাই, গুড নাইট।